এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাক, সব বিপদ কেটে যাবে। ঈশ্বর আছেন মা, দেখতে পাই না তো? শোনেন আমার প্রার্থনা, শোনেন। দাঁড়াও দাঁড়াও, এত কান্নাকাটি করো না, আমাকে একটু দেখতে দাও। আমি অরুণাবকে ফোন করছি, আমি জিজ্ঞেস করবো যে কি করে শুটিং স্পটে একটা অরিজিনাল রিভলভার এসে যায়, আমাকে জানতে হবে। দাঁড়াও দাঁড়াও। এখানে কি কথা হচ্ছে না জেনেই কি করে ময়দান ছাড়ি মধু? একটু দাঁড়িয়ে যাও, কোন ঘটনা কোন দিকে মোড় নেবে কেউ বলতে পারে না। এভাবে দাঁড়িয়ে থাকিস না মা, ভেতরে চ। ভুল, সব ভুল। আপনারা একবার ভাবুন, আমি যদি সত্যি রুমঝুমকে মারতাম, আমি এখানে কি করছি? আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? আমি তো পালিয়ে যেতাম। আমি হাত জোর করে বলছি, আপনারা প্লিজ প্লিজ একটু ওয়েট করুন, রুমঝুমকে সুস্থ হতে দিন, আমাকে একটু সময় দিন প্লিজ। আমার একদম ভালো লাগছে না, প্লিজ একটু সময় দিন আমাকে। কি ভালো লাগছে না আয়ুষ কুমার রুমঝুমকে? বলুন। আপনি কি বলছেন? আপনার কাছে তো নতুন কিছু নয়। আপনার তো ওয়েন্দ্রিলার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে মণ্ডপে আপনি মোহনা দেবীকে বিয়ে করেছেন। তবে কি এখন আর মোহনা দেবীকেও পছন্দ হচ্ছে না? এইভাবে দেখছেন কেন আপনি? তাহলে কি আমরা সত্যি বলছি? বহু মহিলার সাথে আপনার বহুবার বহু সম্পর্ক তৈরি হয়েছে, এই জন্যই কি আপনি মোহনা দেবীকে জীবন থেকে সরিয়ে দিতে চাইছেন? তাহলে কি আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না স্যার? আপনি কি জানেন আমার সম্পর্ক বিষয়? হ্যাঁ, I'm telling you, enough is enough. আর একটা কথাও না। আপনার স্ত্রীর গুলি লেগেছে, প্রশ্ন তো উঠবেই। হঠাৎ করে উনি শুটিং করতে এলেন কেন স্যার? সবকটা প্রশ্নের উত্তরে কিন্তু আপনার নামটাই উঠে আসছে আয়ুষ কুমার। আপনারা একটা কাজ করুন না, আপনারা এখানে কোর্ট বসিয়ে দিন, আপনারাই জজ হয়ে যান, আপনারা বিচার করে ফেলুন। কেন এড়িয়ে যাচ্ছেন? সত্যি থেকে কেনই বা পালাচ্ছেন আপনি? তাহলে কি এটাই সত্যি স্যার? মোহনা দেবীকেও আপনি নিজের জীবন থেকে সরাতে চেয়েছিলেন? Shut up! আর একটা কথাও না, একটা কথাও না। এভাবে চুপ করে থাকলে তো হবে না স্যার, সবাই জানতে চাইছে, দর্শক জানতে চাইছে আপনারা কেন করলেন স্যার? বলুন স্যার, চুপ করে থাকবেন না স্যার, বলুন। বলুন চুপ করবেন না স্যার, বলুন স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ অরুণাব, আমাকে বলো ওদিকের কি অবস্থা। চুপ করে থাকবে না, যেটা হয়েছে ক্লিয়ারলি আমাকে বলো, পরিষ্কার করে বলো। হ্যাঁ, এদিকে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিছু বিশ্বাসও করতে পারছি না। আমি মোহনা ওটিতে আর ডাক্তারও কিছু বলতে পারছে না। সে তো বুঝলাম, কিন্তু তুমি এত হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি ওই যে একবার ওটিতে যেতে হচ্ছে, আর একবার বাইরে এসে আয়ুষ কুমারকে সামলাতে হচ্ছে। ঝামেলা লেগে গেছে এখানে। কি বলছো? কি কার সাথে ঝামেলা লেগেছে? ওই যে রিপোর্টারদের সাথে। আয়ুষ কুমার ওদেরকে যা না তা বলছে। সর্বনাশ করছে। এই ঝামেলার মধ্যে ও আবার রেগে গেল নাকি? হ্যাঁ স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার, কিচ্ছু বুঝতে পারছি না স্যার। কি তুমি আবার কাঁদছো কেন? কি করবো স্যার বলুন স্যার, এই যে এত টাকার আমার লস হয়ে গেল স্যার। এবার বলুন তো স্যার, আপনি আমাকে কে টাকা দেবে সিনেমা করার জন্য? এত কষ্ট করে একটা প্রডিউসার পেয়েছিলাম স্যার। অরুণাব প্লিজ কুল ডাউন অরুণাব, এটা কান্নাকাটি করবার সময় নয়, একটু শান্ত হও তুমি। ছেলেটা তো ভালোই নাটক করছে মধু, কিছু শেখো। আচ্ছা স্যার, মোহনা বাড়িতে বলেছিল যে ও এখানে আসছে, আপনারা আমাকে জানালেন না কেন স্যার?
অরুণাভ, আমরা নিজেরাই এই খবরটা জানতাম না, তাছাড়া ওখানে যে শুট হচ্ছে সেটাও আমরা জানতাম না। ও তাহলে স্যার স্যার মোহনা কি করে জানলো স্যার? সবটাই তো আমার কাছে এখন রহস্য মনে হচ্ছে, মিস্টেরিয়াস লাগছে। ও মন্দিরে যাবে বলে বেরোলো, তারপর তোমার অফিসের ফোন নাম্বারটা চাইলো, বললো যে ও তোমাকে প্রসাদ দেবে। আমার অফিসের নাম্বার কেন? হ্যাঁ, আমার মনে হয় তোমাদেরকে কল করেও পাচ্ছিল না। ও তাহলে স্যার আপনি আমাদের কেন জানালেন না স্যার? তখন আমাদের জানাতে পারতেন তো স্যার যে মোহনা আমাদের খোঁজ করছে স্যার। অরুণাভ, এরকম একটা ইনসিডেন্ট ঘটবে সেটা আমি জানবো কি করে, আন্দাজি বা করবো কি করে? স্যার স্যার বলছিলাম কি, যা আমার এখন রাখতে হবে স্যার, ওদিকে খুব ঝামেলা হচ্ছে স্যার। এই নিন শুনুন স্যার, কি 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 ঝামেলাটাই না করছে। এই শুনুন। ওটিতে আছে রঞ্জু, ওর কি সিচুয়েশন আমি নিজেও জানি না। আপনারা এই সময় আমাকে এইসব প্রশ্ন কেন করছেন? আমাকে কেন বাধ্য করছেন আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য? কে কে আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনারা জানতে চান না আমি এই সিনেমাটা কেন করতে চাইছিলাম? হ্যাঁ, আপনারা জানতে চান তো? এই সিনেমাটা তার জন্য করতে চাইছিলাম, বা আমি এই সিনেমাটা করতে তার জন্য এত এক্সাইটেড ছিলাম, কারণ আমার স্ত্রী, আমার রুমঝুম এই সিনেমাতে আমার হিরোইনের রোল করছিল। আপনারা রিপোর্টার্স বলে আপনারা যা ইচ্ছে তাই বলবেন, যা ইচ্ছে তাই প্রশ্ন করবেন। আপনারা জানেন আপনাদের উপরে আমি মানহানির কেস করতে পারি। আমি একা আপনাদের সবাইকে কোর্টে নিয়ে যেতে পারি। শুনলেন তো স্যার, খুব ঝগড়াঝাটি করছে, ঝামেলা করছে, কোনো কথাই শুনছে না আমার। অরুণাভ, তুমি দেখো দিকটা, আয়ুষকে সামলাবে একটু প্লিজ। হ্যাঁ আমি দেখছি তো, আমি দুদিকে দেখছি, আমি দেখছি স্যার। তুমি জানো না ওর মাথাটা বড্ড গরম, ও কি করে ফেলবে এই সিচুয়েশনে, প্লিজ একটু দেখো, ওর কাছে থাকো তুমি। আমি চেষ্টা করবো স্যার, কিন্তু যা অবস্থা না, আমি আপনাকে কথা দিতে পারছি না। আমি চেষ্টা করবো, হ্যাঁ আমি চেষ্টা করবো। আমি রাখি স্যার। যাকে নিয়ে আপনারা আমাকে এত প্রশ্ন করছেন, সেই মানুষটা এখন লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে আছে। প্লিজ প্লিজ ওর জন্য একটু প্রে করুন। এখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন না আপনারা প্লিজ। যে মানুষটার বিষয়ে আপনারা কথা বলছেন, সেই মানুষটা আমার লাইফ, আমার প্রাণ। তার প্রাণটা আপনি নিতে চাইলেন আয়ুষ কুমার?